হ্যালো এভরিওয়ান, আমি জয়সান চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা খুবই সিম্পল, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খুব ভালো না লাগলেও খুব একটা খারাপ লাগবে না আশা করি। তো আজকে হলো শনিবার, তাই আমি আজকে রান্না করব শনিবার স্পেশাল। শনিবার মানে বাঙালিদের 50% বাঙালিদেরই 80% বাঙালিদেরই নিরামিষ। তো আজ আমাদেরও নিরামিষ। নিরামিষ মানে অনেকেই পেঁয়াজ রসুন অনেক কিছু খায়, কিন্তু আমাদের পেঁয়াজ রসুন কোনো কিচ্ছু খায় না। তো ভাবলাম এটারই একটা ব্লগ করা যাক। সেরকম আমি রেসিপি কোনো শেয়ার করব না, কিন্তু কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি খুবই সাধারণ একটা ঘর, মধ্যবিত্ত একটা ফ্যামিলির আমি মেয়ে। তো আমি সাধারণভাবে সাধারণ মানুষ যেরকম হয় মধ্যবিত্ত ফ্যামিলির, আমিও সেরকমই। তো সাধারণ মানুষরা যেভাবে জীবনযাপন করে আমিও সেরকমই করি। আমি নিজেকে এক্সট্রা কিচ্ছু মনে করি না। তো অনেকেই হয়তো ভাবো আমি রান্না বান্না করি না, ঘরের কোনো কাজ করি না। আমি সবই পারি, আমি মোটামুটি সবই করি। ইচ্ছা হলে করে, না হলে না, এটাই যা পার্থক্য। সেরকম অনেক টেস্টি রান্না না হলেও মোটামুটি খাওয়া যায় আমার রান্না, আমি এটুকু বলতে পারি। আমি তো আর রেগুলার রান্না করি না যে পারফেক্ট সেরকম হবে। পারফেক্ট হয়, খাওয়ার মতো হয়। খাওয়ার মতো মানে আমার মতে আমাকে কেউ সেরকম বাজে বলে না। তো টুকটাক কখনো কখনো হয়তো টেস্টের একটু উল্টাপাল্টা হতে পারে, লবণ কম বেশি বা একটু টেস্টটা সেরকম অতটাও ভালো না হলেও মোটামুটি খাওয়া যায়। তো রান্নাবান্নায় টেস্টের গন্ডগোল সবারই হয়, কম বেশি লবণ কম বেশি সবার হয়, আমার একার না আশা করি। তো যাই হোক, রান্নাবান্না লবণ কম বেশি অনেক কিছুই বললাম। তো তোমাদের একটা কমেন্ট করো, রেগুলার অনেকেই কমেন্ট করো, মাঝে মাঝেই দু একদিন পর পরে এরকম কমেন্ট আমি পাই। অনেকেই বলো বোন ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, দিদি ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করব। তো আমার এটা প্রোফাইল না, পেজ, ফেসবুক পেজ, তার জন্য এখানে কোনো অপশনই নেই ফ্রেন্ড রিকোয়েস্টের। তো অপশন থাকলে অবশ্যই তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতে, আমিও তোমাদের পাঠাতে পারতাম, কিন্তু ওরকম কোনো অপশনই নেই। আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর নেক্সটে কি কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তাছাড়াও অলরেডি আরও অনেক অনেক কোশ্চেন তোমাদের এসে আছে, ওগুলোরও আমি রিপ্লাই দেবো। আর গাইস, এখানে আমার ইনস্টা আইডিটা দেওয়া রইলো, তাড়াতাড়ি যাও ফলো করে আসো। সামনে সরস্বতী পুজো, বুঝতেই পারছো, ভালো ভালো রিলস আপলোড করব। তো যাই হোক, আসল কথাই বলা হয়নি। আজকে শনিবার স্পেশাল কী কী রান্না হলো: ডাল, আলু ভাজা আর মিক্স ভেজ মানে মিক্স সবজি, নিরামিষ সবজি যেটা হয় মিক্স। যাই হোক, কী বলে আমি জানি না, মিক্স ভেজি আই থিঙ্ক বলে। তো আমি তো খুব একটা অতটাও রান্না বান্না করি না, তাই আমি খুব ভালো করে জানি না। তো এটাকে যদি এক্সট্রা কিছু বলে অবশ্যই কমেন্ট করে জানি। আর গাইস, আজকে যেগুলো আমি রান্না করছি সবগুলোই আমার ফেভারিট, অনেক অনেক ভালো লাগে। কে কে আমার মতন নন ভেজের থেকে ভেজ বেশি পছন্দ করো, তাড়াতাড়ি কমেন্ট করে যাও। এই মিক্স সবজিটা এতটা ভালো লাগে আমার বলার মতো না। জাস্ট এখন লাস্টের দিকে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নেড়ে বন্ধ করে দেবো। কার কার এমন মিক্স সবজি ভালো লাগে অবশ্যই জানাবো। আমি শনিবারটার জন্য ওয়েট করি এক পনির ইয়া ফের এই সব আমি যেগুলো রান্না করলাম ওগুলো, মানে ডাল, আলু ভাজা আর এই মিক্স সবজি। আর পনির তো বলার মতো না, ভালো লাগে। তো আজকে আমি রান্না করছি, তাই ভাবলাম যে ভিডিও করি। জাস্ট এই যে ডাল, বাঁধাকপি, ধনে পাতা আর কি বলো ওটা, কি 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 টমেটো দিয়ে ডাল, সবজি ডাল আর আলু ভাজা। ডালে কম লঙ্কা দিয়েছি। ও মাই গড, আমি এর সাথে লঙ্কা দিইনি। আমার আজকে ব্যান বাজবে, দাঁড়া আমি লঙ্কাটা দিয়ে নিই। কি বলে সবজিতে লঙ্কা দিইনি, সিরিয়াসলি গাইস। আমি জিনিস দেখাই সেম আমার মতো, আমি যেমন শুকনো অ্যাপেলটাও তেমন শুকনো। মানে ঘরের জিনিস থাকতে থাকতে এরকম হয়, তারপরে খাওয়া স্টার্ট হয়। মানে কমলা লেবু তো নিয়ে আসে পচেই গেল এসে করতে করতে, বুনুই খেয়েছে যা খেয়েছে এরকম। আমি যেমন, আমার অ্যাপেলটাও তেমন শুকনো। তোমরা দেখলে তো আমি কতটা লক্ষ্মী। আমি রান্না বান্না সবই পারি, কিন্তু কখনো কখনো একটু করতে চাই না, তাই আমার করতে ইচ্ছা করে না। কার বা ইচ্ছা করে বলো কাজ করতে? তো আমারও ইচ্ছা করে না, কিন্তু আমি সবই মোটামুটি পারি।
তাই বলে কেউ এসে আবার বলো না তুমি ধান চাষ করতে পারো, পারি না, যদি শিখি হয়তো ট্রাই করলে পারবো। তো যেটা কোনো দিনও করিনি ওটা নিয়ে কেউ যদি কমেন্ট করে আমি কী করে পারবো বলো। তো যাই হোক, আজকের আমার এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লাগবে। সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই করেছি ব্লগটা আমার মনে হচ্ছে, কারণ আমি স্টার্ট করেছি সবে স্টার্ট করেছি বললে ভুল হবে। আগেও দিতাম ব্লগ, কিছুদিন কয়েক মাস দিয়েছি, 2-3 মাস এরকমই দিয়েছি, কিন্তু 2-3 মাস দিয়ে মাঝখানে 5-6 মাস দিইনি। ধরে নিতে পারো নতুনই চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার। আর কোথাও যাচ্ছি না কি আর ভালো ভিডিও দেবো বলো তোমরাই, কিন্তু তাও আমি চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার। আর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে আমি জানি, ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা ভালো করেই জানো যে আমি যখনই ভয়েস ওভার দিই, রাত্রে 12টায় দিই, দুপুরে দিই, সকালে দিই, কিছু না কিছু চারোদিকে করতেই থাকি। সারাদিন কোনো আওয়াজ হবে না, কোনো সময়ই কোনো আওয়াজ হবে না, আমি যখন ভয়েস ওভার দেবো তখনই আওয়াজগুলো হবে, এটাই সত্যি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দেবে। 100K হতে আর মাত্র 1200-র মতো বাকি আছে ফলোয়ার্স, তাড়াতাড়ি 100K করে দাও। আরও সুন্দর ভিডিও দেব, আরও সুন্দর ব্লগ দেব, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো যাই হোক, কেউই একবারে পারে না, এটা তো ভালো করেই জানো, একটু সময় লাগে। আমাকেও সময় দাও, আমিও ভালো ভিডিও দেব। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই তুতলানো উচ্চারণ না হওয়া কথাগুলো তোমাদের কেমন লাগে এটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। লাভ ইউ, গুড নাইট, সুইট ড্রিম।